রাতের অন্ধকারে পোল্যান্ডের গভীর জঙ্গলের মধ্যে এক রহস্যময় ট্রেন ঢুকে গেল এক গোপন টানেলের ভিতর। তারপর এটি যেন হাওয়ায় মিশে গেল। 1945 সালে মার্চ মাস। নাজিরা জানে তাদের হার নিশ্চিত। হিটলারের ব্যক্তিগত নির্দেশে এক বিশাল ধনভাণ্ডার লুকিয়ে ফেলতে হবে, যেন তা শত্রুর হাতে না যায়। কিন্তু প্রশ্ন হলো, সেই বিপুল পরিমাণ সম্পদ কোথায় গেল? হারিয়ে গেল না কেউ গোপনে পেয়ে গেল? আজও কি আছে হিটলারের হারানো স্বর্ণ ভাণ্ডার? অ্যাডলফ হিটলার শুধু যুদ্ধের নেশায় মত্ত ছিলেন না, তিনি ছিলেন এক ভয়ঙ্কর ডিক্টেটর। ইতিহাস সাক্ষী, তার শাসন আমলে লাখো ইহুদিকে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছিল। হলোকাস্টের সেই বিভীষিকাময় অধ্যায় আজও পৃথিবীর বুকে কালো দাগ হয়ে আছে। এই নিষ্ঠুরতার পাশাপাশি হিটলার ইউরোপ জুড়ে অগণিত সম্পদ লুট করেন। স্বর্ণ, হীরা, মূল্যবান সম্পদ সব কিছু লুকিয়ে ফেলেছিলেন, যেন এই সম্পদ চিরদিন নাজিদের হাতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির দিকে নাজিরা এই সব সম্পদ লুকিয়ে ফেলে। সেই লুকিয়ে রাখা ধনভাণ্ডারের কিছু অংশ ইতিহাসের কুখ্যাত রহস্য হয়ে রয়ে গেছে। কিন্তু সত্যি কি এগুলো আজও পাওয়া যায়নি? পোল্যান্ডের ওয়ালব্রিজ শহরের কাছে 1945 সালে একটি ট্রেন শেষবারের মতো দেখা গিয়েছিল। বলা হয় ট্রেনটি ভর্তি ছিল মূল্যবান ধন সম্পদে, কিন্তু তারপর সেটি হাওয়ায় ভেসে যায়। অনেকে মনে করেন ট্রেনটি আজও কোনো পোল্যান্ডের গোপন টানেলের মধ্যে লুকিয়ে আছে। অ্যাম্বার রুম, এই রুমটি রাশিয়ার রাজাদের জন্য নির্মিত হয়েছিল, যার প্রতিটি দেওয়াল ছিল মূল্যবান স্বর্ণ এবং অ্যাম্বারে আবৃত। নাজিরা এটি লুট করে কোথায় যেন লুকিয়ে ফেলেছে, যার হদিশ আজও পাওয়া যায়নি। অনেকেই মনে করেন নাজিরা তাদের লুট করা সম্পদের মধ্যে একটি বড় অংশ গভীর হ্রদের মধ্যে ডুবিয়ে দিয়েছিল, যেন কেউ না পায়। সাম্প্রতিক বছরগুলোতে ট্রেজার হান্টাররা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এই হারানো সম্পদ খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ কি সত্যি এই গুপ্তধনের সন্ধান পেয়েছে? যদি এই সম্পদ সত্যিই কোথাও লুকিয়ে থাকে, তবে এটি একদিন পাওয়া যাবেই। কিন্তু কি তখন সত্যি সেটি জানানো হবে, নাকি রহস্য আরও ঘনীভূত হবে? আপনার কি ধারণা, এই সম্পদ কি আসলে হারিয়ে গেছে, নাকি গোপনে কেউ পেয়ে গেছে? যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করেন। আর সাপোর্ট করতে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আবার দেখা হবে এই ধরনের রহস্যময় ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন। ধন্যবাদ।